আসসালামু আলাইকুম দোস্ত, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের চরের মধ্যে। আমাদের চরের ব্যাপারে কি বলবো, যা আমি এর আগে অনেকবার বলেছি তোমাদের সবাইকে। হয়তোবা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে থাকো তারা আমার এই চরের সম্বন্ধে বিস্তারিত জানো, কিন্তু হয়তোবা সেইগুলি জানো না যেগুলো পুরনো দিনের গল্প। আজকে আমি সেগুলি কিছু তুলে ধরার চেষ্টা করব তোমাদের মাঝে। এখন আমি যে চরের মধ্যে দাঁড়িয়ে আছি, এই চরটা আজ থেকে কয়েক বছর আগে এখানে কোনো চাষ বা আবাদ হতো না। যদিও এখন আলহামদুলিল্লাহ এদিকের মানুষ অনেক উন্নত হচ্ছে, এই মানে আগের পুরনো দিনের এই যে জমিগুলো আছে এই জমিগুলো ফিরে পেয়ে। যাই হোক, আলহামদুলিল্লাহ সেই মহান রবের। আর এই চরে কিন্তু এমনও মানুষ আছে আমাদের এইদিকে ছিল বা আছে এখনো, মানে এই দিকে একটা বেড খোলার কথা ছিল, মানে এই দিক থেকে যে বালুগুলো রয়েছে এগুলো নিয়ে যাওয়ার কথা ছিল, মানে এই দিকে খুঁড়ে বালুগুলো সব নিয়ে যাবে, কিন্তু তা হতে দেয়নি আমাদের গ্রামের মানুষ। কারণ এই গ্রামে যদি সেগুলো বেড খোলা শুরু করতো তবে আজকে এই গ্রামের মানুষ এখানে চাষ বা আবাদ করতে পারতো না। আমাদের যে এই চরটা রয়েছে বর্তমানে, এটা কয়েকশো বিঘার হবে, হয়তোবা কয়েকশো বিঘা। এখানে প্রতি মানে হয়তোবা বন্যার সময় খুব বেশি একটা চাষ আবাদ হয় না, যদিও এখন জাঙ্গি রয়েছে। এরপরে আবারও জাঙ্গি লাগা হবে বা অন্যান্য কৃষি করা হবে। সারা বছর বলতে গেলে সারা বছর এদিকে কৃষি হয়। যদি তখন এই মানে এই মাটিগুলো যদি নিয়ে যেত বা এগুলো এইখানে যদি বেড খোলা হতো তাহলে এই চাষ আবাদগুলো মানুষ করতে পারতো না। যাই হোক, এগুলো দিয়ে আমাদের উপকার হয়েছে অনেক। আমাদের গ্রামের মানুষ এগুলো করছে জন্যই আজকে তারা বা আমরা এখানে এগুলো চাষ আবাদ করতে পারছি।